ইস্তেগফার এবং দরুদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হেকায়েতে সাহাবা অধ্যায় হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও হুকুম তামিল করা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোভাব কি তাহা লক্ষ্য করা। শিরোনাম: একজন আনসারী সাহাবীর ঘর ভাঙ্গিয়া ফেলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর হইতে বাহির হইয়া কোথাও যাইতেছিলেন। পথিমধ্যে একটি উঁচু কুব্বা অর্থাৎ গম্বুজ বিশিষ্ট ঘর দেখিতে পাইলেন। সাথীদের নিকট জিজ্ঞাসা করিলেন, ইহা কি? তাহারা আরজ করিলেন, অমুক আনসারী কুব্বা বানাইয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনিয়া নীরব রহিলেন। অন্য এক সময় ওই আনসারী খিদমতে হাজির হইয়া সালাম করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরাইয়া নিলেন, সালামের উত্তরও দিলেন না। তিনি মনে করিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো খেয়াল করেন নাই। দ্বিতীয়বার সালাম করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারও মুখ ফিরাইয়া নিলেন এবং উত্তর দিলেন না। এই অবস্থা তাহার কিরূপে সহ্য হইতে পারে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে যাহারা সেখানে উপস্থিত ছিলেন তাহাদের নিকট হইতে জানিতে চাহিলেন। জিজ্ঞাসা করিলেন, খোঁজ নিলেন যে কি হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমার দিক হইতে মুখ ফিরাইয়া নিতেছেন। তাহারা বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে গিয়াছিলেন, পথিমধ্যে আপনার কুব্বা দেখিয়াছিলেন এবং জিজ্ঞাসা করিয়াছিলেন যে ইহা কাহার। ইহা শুনিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ চলিয়া গেলেন এবং উহাকে ভাঙ্গিয়া মাটির সহিত মিশাইয়া নিশ্চিহ্ন করিয়া দিলেন এবং পুনরায় আসিয়া বলিলেন না। ঘটনাক্রমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোনো এক সময় ওই স্থান দিয়া যাইতেছিলেন। তখন দেখিলেন যে সেই কুব্বাটি আর সেখানে নাই। জিজ্ঞাসা করিলে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আরজ করিলেন যে কয়েকদিন পূর্বে আনসারী ব্যক্তি আপনার অসন্তুষ্টির কথা আলোচনা করিয়াছিল। আমরা বলিয়াছিলাম যে তিনি আপনার কুব্বা দেখিয়াছেন। তিনি আসিয়া উহা সম্পূর্ণ ভাঙ্গিয়া ফেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, প্রত্যেক নির্মিত ঘরই মানুষের জন্য বিপদ, তবে ওই নির্মিত ঘর যাহা নিতান্ত প্রয়োজনে অপারগতার কারণে নির্মাণ করা হয়। আবু দাউদ শরীফের হাদিস। ফায়দা: ইহা পরিপূর্ণ প্রেম ও ভালোবাসার ব্যাপার যে তাহারা ইহা সহ্যই করিতে পারিতেন না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারাকে মলিন দেখিবেন অথবা নিজের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্ট ভাব পরিলক্ষিত হইবে। উক্ত সাহাবী কুব্বাটি ভাঙ্গিয়া ফেলার পর ইহাও করিলেন না যে আসিয়া সংবাদ দিবেন এবং বলিবেন যে আপনাকে খুশি করিবার জন্য ভাঙ্গিয়া ফেলিয়াছি। বরং ঘটনাক্রমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই পথ দিয়া যাইতেছিলেন তখন তিনি দেখিতে পাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করিয়া অর্থ অপচয় অপছন্দ করতেন। বহু হাদিসে ইহার বর্ণনা আসিয়াছে। স্বয়ং বিবিগণের ঘর খেজুর ডালের তৈরি বেড়ার ছিল, যাহার উপর পর্দার জন্য চট ঝুলিয়া থাকিত, যাহাতে বেগানা লোকের নজর ভিতরে না যাইতে পারে। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফরে গেলেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই সময় কিছু অর্থ আসিল। তিনি তাহার ঘরে খেজুরের ডালের পরিবর্তে কাঁচা ইট লাগাইয়া লইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর হইতে ফিরিয়া আসিয়া দেখিলেন, তখন জিজ্ঞাসা করিলেন, ইহা কি করিয়াছ?
তিনি আরজ করিলেন, উহাতে বেপর্দা হওয়ার সম্ভাবনা থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যেসব কাজে মানুষের অর্থ ব্যয় হয় তন্মধ্যে নিকৃষ্টতম হইল পাকা ঘর তৈরি করা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি ও আমার মাতা আমাদের ঘরের একটি দেওয়াল যাহা খারাপ হইয়া গিয়াছিল মেরামত করিতেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়া বলিলেন, এই দেওয়াল পড়িয়া যাওয়া হইতেও মৃত্যু অধিক নিকটবর্তী। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের আরেকটা কিতাব সাদাকাত আছে না? জি, সাদাকাত করতে হবে। সাদাকাত জিজ্ঞেস করছি। সাদাকাত আজকে সময় আছে কি মসজিদে